ওয়ালাইকুম রহমতুল্লাহ। জুলাইয়ের অগ্নিকন্যা নামে খ্যাত তাহারিমা আক্তার সুরভি 15ই আগস্ট ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ওখানে গিয়েছিল। একজন সাংবাদিক প্রশ্ন করছেন, আপনি কি করতে আসছেন? তাই বলে শ্রদ্ধা জানাতে এসেছে। তা কয় ফুল কই? এই যে জুতা নিয়ে আসছি। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে জুতা দিয়ে শ্রদ্ধা জানাইতে গিয়েছিল এবং বলেছিল যে আমার খুব শখ, আমি একটু ছাত্রলীগের পোলাপানটা একটু থাপড়াবো, এবং বলছিল যে আমি জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শহীদ মিনারে সাংবাদিকদেরকে বলেছিলাম যে শেখ হাসিনা চুলির মুঠো নিয়ে আমি একবার ঘোরাবো। বিশাল সাহসিক, দুঃসাহসিক, ডন্টলেস, মানে হট লেডি, সবসময় মেকআপ টেকআপ করে, মানে সুন্দর জামা কাপড় পরে ঘোরে, বিশাল একখান চশমা পরে, চোখে হালি করি, মানে ওই যে মুসি ভদ্রলে থালারে কই বাসন। মানে মনে হয় যে জুলাই গণঅভ্যুত্থান করে ধরাকে সরাজ্ঞান করার সমস্ত উপকরণ সরঞ্জামাদি তার নিকটে উপস্থিত আছে। একটু আগে একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে লাইভে এসে হাউমাউ করে কাঁদিতেছে এই জুলাই অগ্নিকন্যা, যার মরণের ভয় না। রে বাটা, তোর মরণের ভয় না থাকলে তোর পরিবারেরও মরণের ভয় থাকবে না। তিনি এখন মানে জুলাই লাইভে এসে হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছে যে আমার ফ্যামিলি, আমার বাবাকে আমি এভাবে কোনোদিন কাঁদতে দেখিনি। তার দু চোখ দিয়ে অঝরে চোখের পানি পড়ছে, হাউমাউ করে কান্না করে কাটি করে আমার বাবা বলছে, কি করলি বাবা, তুই আমাদের জীবনটারে একেবারে নিরাপত্তাহীনতায় ফেলে দিলি। অবশ্য এরা সব নাটক করতে সিদ্ধ হস্ত। তার অবশ্য প্রমাণাদি ওই মুখে যা বলেছে ওটাই প্রমাণ হিসাবে, তাছাড়া ও কোনো ভিডিও ফুটেজ, কল রেকর্ডিংস কোনো কিছুই দেখাতে পারি নাই। সে এখন বলতে চাই যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন তার বাবাকে খুঁজে তার বাবাকে থ্রেট করেছে যে তোর গোষ্ঠী সব উদ্ধার করবে। আরে ভাই, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা তোর বাবাকে ধরে থ্রেট করতো না, যদি মারতো, যদি পাইতো তাহলে ওরা এমনি ঝেড়ে দিত। থ্রেট করার কোনো প্রশ্নই উঠে, কারণ তুই মানে মানুষ ছাড়া বেয়াদবিটা একটা পরিমাণ বাড়িয়ে ফেলেছিস। কারণ এতদিন যা বলেছিস শেখ হাসিনাকে নিয়ে বললে অধিকাংশ লোক কোনো প্রতিবাদ কোনো কিছু করে না, তুই বলে ফেলেছিস এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, তাকে তুই জুতা দিয়ে শ্রদ্ধা অঞ্জলি জানাতে যাস। তুই আজ যে বাংলাদেশে আসিস, এই বাংলাদেশে প্রতিনিয়ত তুই পাকিস্তান নামক ওই হারামিদের দ্বারা গণধর্ষণ হতিস। তোর লডুভুডু করে তোরা ছিঁড়ে শকুনের মতো খেয়ে ফেলতো তোর মতন মেয়েরে। সেখান থেকে রক্ষা করতে বছরের পর বছর জেল খেটে নির্যাতন স্বীকার করে যে ব্যক্তিটি স্বাধীনতা এনে দিয়েছিল, সেই ব্যক্তিটির মৃত্যুবার্ষিকী ছিল এই 15ই আগস্ট। আর সেখানে তুই নাকি জুতা দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়েছিলিস। ওই যে ধর আর এক বদমাইশ, যে একটা ইট ভাঙলে 10 নেকি পাবে, সেই বদমাইশে আল্লাহ তাআলা ওই ফেলেই, ধানমন্ডিতে ফেলেই কি পানিশমেন্ট দিয়েছে দেখেছিস? একেবারে মনে করে ভাইরাল সিদ্দিকরে পিটানি খেয়ে একাকার অবস্থা হয়েছে। এখন কান্নাকাটি করিস কেন? এখন কান্নাকাটি করলে হবে? এই জন্য বলা হয়েছে যে মুখ দিলেই কথা বলা যাবে না, কথা বলার সময় ভূত ভবিষ্যৎ ভেবে কথা বলতে হবে। ছোট মানুষ, লিমিটের বাইরে যে মুক্তিযুদ্ধের সময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন, বা মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10ই জানুয়ারি পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে এসেছিলেন, তখন বাংলাদেশের যারা সশস্ত্র বাহিনী বা যারা মাঠে থেকে যুদ্ধ করেছিল, তারা তোকে অস্বীকার করেনি বঙ্গবন্ধুর নেতৃত্বকে। তুমি এখন হয়েছ নতুন, তোমার বাপ এখন 47-এর বাপেরা তোমার বাপ হবে, বাংলাদেশে থাকবা, ওইসব তুমি এখন নাটক করতেছো। কারণ
নাটক করার পেছনে অনেক কারণ আছে। তুমি বুঝতেছো যে আমাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ডক্টর ইউনূস তোমাদের ভাষা আর বুঝতেছে না, ভাষা বোঝার চেষ্টা করছে না, আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তোমার এখন মানে পিড়াপিড়ি ছাড়াছাড়ি মানে শুরু হয়েছে। ওই যে কথা আছে, অতিবার বেড়ো না ঝড়ে ভেঙে যাবে। তো বলতে বলতে মানে মুখকে বেসামাল করে ফেলেছো, লাস্টে এমন শব্দ ইউজ করে ফেলেছো যে শব্দগুলো যে কোন ধরনের শব্দ সেটা তুমি বুঝতে পারো নাই। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে মাফ করে এবং সঠিক পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।